এই মুহররম মাসের 10 তারিখে বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম কি কি ঘটনা আল্লাহ ঘটিয়েছিল আমাদের কি জানা আছে রে বাবা? জানা আছে কাউরে? আমরা শুধু এটা জানি যে মুহররম মাসের 10 তারিখে ইমামে হোসেন কারবালায় শহীদ হয়েছে ইসলামকে জিন্দা করার জন্য। শুধু তাই নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা মুহররম মাসের 10 তারিখে একটা নয় দুটো নয় বাবা 360টা ঘটনা আল্লাহ ঘটিয়েছে। কত বললাম? 360টা ঘটনা। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, এই মুহররম মাসের 10 তারিখ বাবাজি আসলে পরে ইমামে হোসাইনের কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা বেরাদুল ইসলাম আলী আসগারের কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা বেরাদুল ইসলাম আলী আকবরের কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে আউলে মুহাম্মাদের কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা জয়নাল আবেদিনের কথা মনে পড়ে। বাবা মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা এই সোনা মানিকেরা আবুল কাসেমের কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে বিবি সকিনার কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা বিবি সোহরবানুর কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা এই সোনা মানিকেরা হযরতে আদম শফিউল্লাহর কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে হযরতে মাহার কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা হযরতে নূহ আলাইহিস সালামের কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে পরে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কথা মনে পড়ে। বাবাজি মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা পৃথিবী ধ্বংস হওয়ার কথা মনে পড়ে। আল্লাহ বলছো গো বান্দা বান্দিরা, শুধু তাই নয় আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালাও আমি মুহররম মাসের 10 তারিখে বানিয়েছি। আবার মুহররম মাসের 10 তারিখে ফানা পিল্লা হয়ে যাবে। তাহলে এই মুহররম মাসকে আমাদের মনে করতে হবে কি হবে না? জি করতে হয়। বাবাজি কারবালার ঘটনা বহুত লম্বা ঘটনা, একটা ঘটনা আপনাদের সম্মুখে বাবাজি তুলে ধরবো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই সোনা মানিকের একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও ইমামে হোসেন যখন বাবা কারবালাতে ঢুকে গেলেন বাবা নিজের ফ্যামিলিদেরকে নিয়ে, আর এদিকে এজিদের লোকেরা ইবনে জিয়াদের লোকেরা বাবা ফোরাত নদীর পানিকে 3 দিন ধরে বন্ধ করলো। ইবনে জিয়াদ বলছে, বলো আমার সেনাবাহিনীরা তোমরা শোনো, ইমাম হুসাইনেরা যদি পানি আনতে আসে পানি দিবা নাও। ইমামে হোসেন যদি 1 ফোঁটা যদি পানি পান করে নেয় তাদেরকে যুদ্ধতে পারা যাবে না। কে বললো? ইবনে জিয়াদ তার সেনাবাহিনীদেরকে বলে দিল, তোমরা ফোরাত নদীর পানিকে গোল করে ঘেরে নাও। 3 দিন ধরে বাবা পানি পান করতে পারেনি বাবা। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার ইমাম হুসাইনের বাবাজি ছেলে, তার নাম বাবা আলী আসগর, শিশু বাচ্চা। মাকে বলছো গো মা জননী, মা জননী, ও গো মা আমার পিপাসাতে কলিজাটা যেন ফেটে যাচ্ছে গো মা, একটু যদি পানি পাই ও গো মা জননী, একটু যদি পানি পাই মনে হয় আমি আবার বেঁচে যেতে পারি। ও গো মা একটু পানি এনে দাও, আমি পিপাসার জ্বালায় থাকতে পারি না। বিবি সোহরবানু বলতেছে, বলে বেটা আলী আসগার দেখছো না এজিদের লোকেরাও ফোরাত নদীর পানিকে বন্ধ করে রেখে দিয়েছে। আলী আসগার চোখের পানি ঝরায়া ঝরায়া বলছে, বলো গো মা, ও গো মা পানি নাইলে বাঁচবো না। ও মা জননী পানি নাইলে বাঁচবো না গো মা,
বাজবো না। এদিকে আপনার বিবি সোহার বানু বলতেছে, বলো গো আমার বেটা আলী আসগার, আমি তো তোমাকে পানি দিতে পারবো না, আমার জিভার সাথে তালুটা মিলায়া দাও, একটু যদি রস পাও হয়তো তোমার পিপাসাটা মিটতে পারে। আলী আসগার তিনি বাবা কি করেছেন, বিবি সোহার বানু জিভার সাথে জিভাতে লাগিয়ে দিয়েছে। বাবা আলী আসগার বলছে, মা জিভাতে কোনো রস নেই গো মা, আমি জানো পিপাসা জানো মিটাতে পারলাম না। আলী আসগার বলছে, বলে মা গো একটু দুধ পান করায়া দাও। বাবা বিবি সোহার বানু বলছে, গো বেটা আলী আসগার, তবে শোনো গো শোনো, ও বেটা আলী আসগার, তুমি যখন বলতেছো দুধ পান করব, এসো স্তনে মুখটা লাগাও। আলী আসগার বাবাজি বিবি সোহার বানু স্তনে যখন মুখটা লাগিয়েছে রে বাবা, বাবাজি এক ফোঁটাও দুধ বেরিয়ে আসলো না। আলী আসগার বলতেছে, বলো গো মা জাননি মা, আমি তো এক ফোঁটা দুধ পেলাম না গো মা। আইতিম বিবি সোহার বানু বলতেছে, গো বেটা আলী আসগার, ও বেটা আলী আসগার শোনো গো, আমি তো 3 দিন ধরে আমিও পানি পান করি নাই, আর পানি পান না করার কারণে বুকের দুধটা শুকিয়ে গেছে। এই বেটা আলী আসগার, আমি তোমাকে কেমন ভাবে দিব গো বেটা আলী আসগার। এদিকে বেরাদার আলী আসগার যেন বিছানায় বাবা ছটপা ছটপা করতেছে, মা গো আমাকে এক ফোঁটা পানি এনে দাও, আমি যদি একটু পানি পান করতে পারি জীবনটা আমার বেঁচে যাবে। এদিকে বিবির সোহার বানু এক পা দু পা করে ইমাম হোসেনের কাছে গেলেন, যাবার পরে বলছে, স্বামী গো আপনার কাছে কিছু আবেদন করি নাই। ও স্বামী গো আপনার কাছে কোনো আবেদন করি নাই, আজকে আপনার কাছে একটা আবেদন করব। ইমামে হোসেন বলতে চায়, বিবি সোহার বানু কি আবেদন করবা বলো, কি আবেদন করবে বলো। বিবি সোহার বানু বলতেছে, বলো স্বামী গো আপনার কাছে কোনো জিনিস আমি চাইনি, কিন্তু স্বামী গো আজকে একটা জিনিস চাইব, আপনি কি দিবেন? ইমামে হোসেন বলছে, গো বিবি সোহার বানু কি চাইছো বলো। আমার জীবন দিয়েও হলো পরে দেওয়ার চেষ্টা করব, জোর বলে জীবন দিয়ে হলেও চেষ্টা করব। বিবি সোহার বানু চোখের পানি ঝরায় বলছে, বলো স্বামী গো আমার ছোট আলী আসগার, আমার বেটা আলী আসগার পানির জন্য ছটপট ছটপট করতে জাগো, ওগো স্বামী আমার একটু পানি এনে দেন। ইমামে হোসেন বলছে, গো বিবি সোহার বানু ইবনে জিয়াদের লোকেরাও তারা ফোরাত নদীর পানিকে বন্ধ করে রেখেছে 3 দিন ধরে। এই বিবি সোহার বানু আমি তাদের কাছে হাত পাততে যাব না, যাব না। বিবি সোহার বানু বলছো, গো আমার স্বামী, ও গো প্রাণের স্বামী, আমার চোখের সামনে কচি বাচ্চা পানি বেগরে মারা যাবে, আমি মা হয়ে কেমন করে সহ্য করব গো। ও গো স্বামী আমার, আপনি জলদি করে ফোরাত নদীতে যান, আমার বেটা আলী আসগারের জন্য পানি এনে দেন। ইমামে হোসেন বলছেন, ও গো আমার বিবি সোহার বানু তবে শোনো গো, আমি তো পানি আনতে যাব, ইবনে জিয়াদের লোকেরা পানি দেবে না, পানি দেবে না। বিবি সোহার বানু বলছে, স্বামী গো একবার তো যেয়ে দেখেন, আমার বেটা আলী আসগারকে তাদের চোখের সামনে দেখাবেন। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, ইমামে হোসেন বলছে, বলে বিবি সোহার বানু এত যখন আবেদন করছো, বলে ঠিক আছে আমার আলী আসগারকে পানি পান করিয়ে নিয়ে আসবো ফোরাত নদী থেকে। এ বাবাজি মুসলমান ভাইয়েরও, ওগো আমার সোনা মানিকেরও, একটু মন দিয়ে শুনবেন বাবা, জোরে বলেন কি গো। এই বাচ্চা ছেলে ঢুলার দিকে এদিকে তাকালে হবে, এদিকে তাকা। বাচ্চা ছেলে ঘুমাতে ওর দিকে থেকে বসে, ওয়াজ থাকছে পড়ে আর এদিকে থেকে বসে, এত কষ্ট করে বুক ফাটিয়ে ওয়াজ করছে আর মন দিচ্ছে এদিকে। কো বলতেছে, মন যদি দিতে হয় কাকে দিও,
জোরে বলেন না, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে করুন। এই বাচ্চাটাকে পেছনে দাও, ঢুললে পরে সবাই তাকাবে দিকে, পেছনে দাও, ঢুলবে তো পেছনে ঢুলুক। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে করুন। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আর মিলাদ করিও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? জোরে বলেন না, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামে গেটে, মিলাদ শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলেন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে করুন। বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই বাবা, ইমামে হোসাইনের ঘটনাগুলো আপনার মন দিয়ে বাবা শুনুন, বাবাজি কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এ সোনা মানিকেরও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও, বাবাজি এদিকে বিবি সোহরবানু বলছে, স্বামী গো আমার ছোট বেটা আলী আসগর পানির জন্য চটপট চটপট করছে, একটু যান ফোরাত নদীতে নিয়ে যান, একটু যদি বেটাটা যদি পানি পান করে মরতে পারে আমি আমার কলিজাটা ঠান্ডা হবে গো। ইমামে হোসেন বলছে, বিবি সোহরবানু আর চোখের পানি ফেলায়ও নাও। ইমাম হোসেন কি করেছেন বাবা, আলী আসগরকে একটা চাদরে বাবা পিঠে বেঁধে নিয়েছে। ইমামে হোসেন বাবা দুলদুল ঘোড়ার উপরে বাবা চড়ে গেছেন, দুলদুল ঘোড়ার উপরে বাবা চড়ারে বাবা ইমামে হোসেনের কাছে জানো বাবাজি 7.5 লিটারের জানো ব্যাগ আছে, চামড়ার ব্যাগ, ওই 7.5 লিটার পানি আটবে। কত? যে ব্যাগটা ইমাম হোসেনের কাছে আছে 7.5 লিটারের ব্যাগ, চামড়ার ব্যাগ, ইনি বুঝে যখন যাচ্ছি ফোরাত নদীর কূলে, তো আমি আর বেটা আলী আসগরকে পানি পান করাবো আর আমার ফ্যামিলির জন্য ব্যাগে করে পানিটাও নিয়ে আসবো, একটু করে যদি সবাই পানি পান করতে পারতো যে শরীরটা আবার জিন্দা হয়ে যাবে। জোরে বলেন। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, আবার বেশ বাড়ালো নাকি গো? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবা ইমামে হোসেন বাবা আলী আসগরকে পিঠে একটা চাদর দিয়ে বেঁধে নিয়েছে, দুলদুল ঘোড়ার উপরে বাবা চললেন, চড়ার পরে টুকটুক 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 করে আপনার ফোরাত নদীর কাছে যাচ্ছে। ফোরাত নদীর কাছে যখনই আপনার পৌঁছে যাও, ইমামে হোসেন বলছে, রে জিদের লোকেরাও দেখ, আমি তোদের কাছে একটার কারণের জন্য এসেছি, আমার বেটা ছোট শিশু আলী আসগর জানো পানির জন্য ছটপট ছটপট করতেছে। ও ইবনে জিয়াদের, আরে একটু আমার বেটাকে পানি পান করতে দে রে। আমি ইমামে হোসেন বলতেছি, আমি ওরা পানি পান করব না। ইবনে জিয়াদের লোকেরা বলেছিল, ওগো ইমামে হোসেন, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওগো ইমামে হোসেন, ওগো ইমামে হোসেন, তোমাদেরকে পানি পান করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। তোমাদেরকে এক ফোঁটা করে যদি পানি পান করতে দেওয়া হয়, তোমাদের শরীরে তাকত বেড়ে যাবে, শক্তি
বেড়ে যাবে, তারই জন্য পানি পান করতে দাও হবে না। ইমামে হোসেন বলতেছে, বলে ইবনে জিয়াদের লোকেরা শোন রে শোন, আমার বেটা আলী আসগারের জন্য পানি চাইতেছে। ইবনে জিয়াদের লোকেরা বলে পানি দাও হবে না, এজিদ মানা করেছে, ইবনে জিয়াদেরা মানা করেছে, ইমাম হুসাইনেরা জানো, ফ্যামিলিরা জানো কেউ পানি না পায়। বাবা যে মুসলমান ভাইরাও, ইমামে হোসেন বাবা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার বিবি সোহর বানুর কাছ থেকে আমি বলেছি আমার বেটা আলী আসগারকে আমি পানি পান করাবো। ইমামে হোসেন বাবা কি করেছে, দুলদুল ঘোড়াটাকে ফোরাত নদীর চারিপাশে আপনার দৌড়াতে লাগলো। বাবা দৌড়াতে 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 এমন ভাবে দুলদুল ঘোড়া লাফ মেরেছে, বাবাজি ফোরাত নদীর পানিতে গিয়ে পড়েছে। জোরে বলেন, ফোরাত নদীর পানিতে গিয়ে পড়েছে। এখন দুলদুল ঘোড়া বাবা কিন্তু পানির পিপাসায়, বাবাজি দুলদুল ঘোড়াও বাবা পানি পান করতে যাবে। বাবা ইমাম হুসাইনের কথা মনে করতেছে, আলী আসগারের কথা মনে করতেছে, আলী আকবরের কথা মনে করতেছে। বাবা দুলদুল ঘোড়া পানি মুখে দিতে যাবে কি, বাবা যে পানি পান করলো না। দুলদুল ঘোড়া মনে মনে বলছেন লাগো, যে পানির জন্য ইমামে হোসেন 3 দিন ধরে পানি পান করে নাই, যে পানির জন্য বিবি সোহর বানু পানি পান করে নাই, আউলে মোহাম্মদ পানি পান করে নাই, জয়নাল আবেদিন বিবি আপনার জয়নাল আবেদিন তারাও পানি পান করে নাই, আমি ঘোড়া আমি দুলদুল ঘোড়া পানি পান করব না। জোরে বলেন নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি দুলদুল ঘোড়া পানি পান করলো, এখন ইমামে হোসেন বাবা ঘোড়ার উপর থেকে নেমেছে, আলী আসগার আছে পিঠে বাঁধাও, পিঠটাকে বাবা খুলে সামনে করেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এদিকে ইবনে জিয়াদের লোকেরাও জানো মারা জনলে বাবা তি জানো রেডি করতেছে। আলী আসগার বলে, আব্বা গো আমি কি এক ফোঁটা পানি পান করতে পারবো না গো আব্বা। ইমামে হোসেন আলী আসগারকে বাবা যখন কোলে করে নিয়ে এসেছে, বাবা ইমামে হোসেন ফোরাত নদীর কোল থেকে বাবা একটুখানি পানি তুলতে যাবে, তুলে বাবা যেমন আলী আসগারের মুখে আপনার দিতে যাবে, ইবনে জিয়াদের লোকেরা জানো একটা তীরে হীরা মুক্তা বিষ মাখিয়ে বাবা ওই তীরটাকে দূর থেকে নিশানা করেছে দিল। বাবাজি তীরটা লাগবে তো লাগ, আলী আসগারের বাম দিকে লেগেছে। আলী আসগার গাপাক করে বাবা উঠেছে। ইমাম হোসেন বলছে, আল্লাহ এজিদের লোকেরা আমার বেটা আলী আসগার কেউ বাচ্চা ছেলেকে ছাড়লো না, পানি পান করতে দিল না, দিল না, পানি পান করতে দিল না। এদিকে ইমামে হোসেন আর একবার বাবা পানি তুলে খাওয়াতে যাবে কি, পান করাতে যাবে কি, আবার ইবনে জিয়াদের লোকেরা আর একটা তীর্ষণে হীরা মুক্তা বিষ মিশাইয়া দিয়েছে। বাবাজি আবার দ্বিতীয় নাম্বার তীর্ষণটা ছেড়ে দিয়েছে। বাবা আলী আসগারের ডান দিকের কলিজায় লেগেছে। ইমাম হোসেন বাবা দুই চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছে, বলে আল্লাহ গো আমার বেটা ইমামে আমার বেটা আলী আসগারকে আমি এক ফোঁটা পানি পান করাতে পারলাম না। আল্লাহ গো আমার বিবি সোহর বানুর কাছে গিয়া কি জবাব দেবাও, কি জবাব দেও, কি জবাব দেবাও। এদিকে আলী আসগার শরীরে বাবা রক্ত লালে লাল হয়ে গেছে। বাবা ফোরাত নদীতে রক্ত লালে লাল হয়ে গেছে রে বাবা। ইমামে হোসেন বাবাজি যেই পাপনা চামড়ার ব্যাগে বাবা 7.5 লিটার পানি আনতো, 7.5 লিটার পানি বাবা ঢোকানো ছিল। ইবনে জিয়াদের লোকেরা বলছে, দেখ ইমাম হোসেন যদি এক ব্যাগ যদি পানি নিয়ে তার ফ্যামিলিদেরকে খাইয়ে দেয়, তাদের শরীরে এত শক্তি বাড়বে রে, তাদেরকে যুদ্ধই পারা যাবে না।
যুদ্ধতে পানা যাবে না। ওই চামড়ার ব্যাগটা নিশানা নিশানা করে করে বাবা তীরশর মেরে মেরে সব পানি বাবা পড়ে গেল। এদিকে ইমামে হুসাইন আলী আসগারকে বাবা আপনার বুকেতে বেঁধে নিয়েছে বাবা, টুকটুক টুকটুক করে আপনার চলতে লাগলো। চলতে 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 বাবা যে তাম্বুর কাছে পৌঁছে গেল। তাম্বুর কাছে পৌঁছে যাওয়ার পরে বিবি সরবার বলছে, স্বামী গো, আমার আলী আসগার পানি পান করে কি তিনি ঘুমায়া গেছে। ইমাম হোসাইন চোখের পানি ফেলে বলছে, বিবে গো, তোমার বেটা আলী আসগার এমন পানি পান করা করেছে আর ঘুম থেকে চেতন পাবে না। বিবি সোহারবান বলছে, বলে স্বামী গো, আপনি কেমন কথা বলতেছেন? আমার বেটা আলী আসগারকে কি পানি পান করাতে পারেন নাই? ও গো স্বামী গো, ও স্বামী গো, আমার বেটা পানি পান করে ঘুমায়া গেছে নাকি? ইমামে হোসাইন দুই চোখের পানি ধরে বলতেছে, বলো গো আমার বিবি সরবার গো, আমার বেটা আলী আসগারকে ফোরাত নদীতে নিয়ে গেছিলাম, পানি পান করাতে পারেনি। ইবনে জিয়াদের আর দুটো তীর মেরে আমার বেটা আলী আসগারকে শহীদ করে দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা সুরা মানিকেরাও, এদিকে বেরাদার মজার সামানিকিরাও, তিনি আপনার বিবি জয়না আপনার কিনাও বিবি সোহারবানু চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করতে লাগলো। আল্লাহ গো, আমার ছোট বেটা আলী আসগার তিনিও দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ আমার বেটা আলী আসগারকে শহীদের দরওয়াজা দান করো। বাবাজি মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, কারবালার ইতিহাস যদি বলা যায় রে বাবা, কলিজা ফেটে যাবে রে বাবা। এই সূরা মানিকেরাও, যে ইমামে হোসাইন কারবালাতে বাবা শহীদ হয়েছে বাবা, ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, ইজমাকে জিন্দা করার জন্য, বাবা কিয়াসকে জিন্দা করার জন্য, মসজিদকে জিন্দা করার জন্য, মাদ্রাসাকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য, আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য বাবা ইমামে হোসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, কবে যাব সোনার মদিনায়। মনের দোয়া কবুল কর রব্বানা, যাব সোনার মদিনা। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। একটু জোর হবে না? নারায়ে তাকবীর। পাওয়ার নাই নারায়ে তাকবীর, পাওয়ার নাই। মুসলমান হোসাইনি মুসলমানদের এরকম পাওয়ার, নারায়ে তাকবীর। আচ্ছা না, এই সামনে কয়েকটা বলছে পেছে সব ফাঁকিবাজ নাকি গো? জোর হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শহীদে কারবালা ইমামে হোসেন। কি গো, এইরকম নারায় লেগেছিল বাবা সেই কারবালার মাঠে। জি, এজিদেরা বলতো, তারা নারায় দিয়েছিল কি? নারায়ে তাকবীর। এই আপনার ইমাম হোসাইন, যারা ইমাম হোসাইনের যারা ভক্ত, আমরা তো ইমাম হোসাইনের ভক্ত বাবা, তো তারা বলতো জি কারবালার ময়দানে হোসাইন জিন্দাবাদ, এজিদ মুর্দাবাদ।
হোসাইন জিন্দাবাদ, এজিদ মুর্দাবাদ। আর এইদিকে এজিদেরা বলছিল এজিদ জিন্দাবাদ আর হোসাইন মুর্দাবাদ। জোরে কর নাউজুবিল্লাহ। আসুন, এই কারবালার ময়দানে কথা বললে পরে বাবা চোখের পানি ঝরঝর করে পড়তে থাকে। বিবি সোহারবান বলতেছে, বলো গো আমার বিবি সোহারবান, আমার ছোট বেটা আলী আসগার তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এখন বাবাজি বিবি সোহারবান বলছ গো স্বামী আমার, আমার বেটা আলী আকবর পানির জন্যে জানো ছটফট করতেছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম, আলী আকবরের জন্য পানি আনতে গেল। বাবাজি আলী আকবর তিনিও পানির জন্য শহীদ হয়ে গেল। আরে কারবালাতে গেলেন হোসাইন, কারবালাতে গেল হোসাইন, যুদ্ধরি ঘটনা আলী আসগর শহীদ হলো কারবালাতে। আলী আসগর শহীদ হলো ইমামের বাদাত। আরে ইমাম হোসাইন গেলেন তিনি মুহররম মাসে 10 তারিখে, শহীদ হয়ে জিন্দা করে, শহীদ হয়ে জিন্দা করে ইসলামকে। ইমাম হোসাইন শহীদ হলো নবীর মহব্বতে। বাবাজি সোনা মানিকেরা, আসুন বেরাদার, এইরকম ভাবে আলী আসগর শহীদ হলো। এবার বেরাদার ইব্রাহিম মোহাম্মদ, জি এই আপনার ইব্রাহিম মোহাম্মদ, তিনার মায়ের নাম হচ্ছে বিবি জয়নাব, ইমাম হুসাইনের বহিন। জোরে বলেন। একের পর এক কারবালা যাচ্ছে, যুদ্ধ বাবা হয়ে চলে আসতেছে, যুদ্ধ করছে, শহীদ হয়ে চলে আসছে। ইমাম হোসাইন নিজের কাঁধে লাশগুলো নিয়েছে বাবাজি দাফন করতেছে। জি ইব্রাহিম আর মোহাম্মদ, তিনার মায়ের নাম হলো বিবি জয়নাব, ইমাম হোসাইনের বোন। কি বললাম? ইমাম হোসাইনের বোন। ইমাম হোসেন এখন যুদ্ধতে যাবে, আর বিবি জয়নাব বলতেছে, ও ভাই ইমামে হোসেন, আপনি যুদ্ধ যাচ্ছেন নাকি? বলে হ্যাঁ। বলে খবরদার এখন যুদ্ধ যাবেন না, আমি হলাম জয়নাব। ওগো ভাই ইমামে হোসেন, আমি তো মহিলা, আমি তো কারবালায় যুদ্ধ করতে যেতে পারবো না, তবে আমার দুই বেটাকে আমি যুদ্ধে পাঠাবো। আপনার ইব্রাহিম আর মুহাম্মদকে আমি যুদ্ধ করতে পাঠাবো। ইমামে হোসেন বলছে, বোন জয়নাব, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন 6 থেকে 8 বছরের বাচ্চা গেল, কারবালাতে পাঠাবো, যুদ্ধ করতে পারবে না, তাদেরকে তো শহীদ করে দিবে। বাবা জয়নাব বলছে, গো ভাই ইমামে হোসেন, আমার বেটা দুটোকে কারবালা শহীদ করতে চাই, কাল কিয়ামতের ময়দানে আমার নানাজির কাছে জান বলতে পারি। বলেন নানা গো, ও গো নানা, আমি তো মহিলা হয়ে আমি যেতে পারিনি, আমার বেটা ইব্রাহিম মোহাম্মদকে কারবালায় যুদ্ধ করতে গিয়ে শহীদ করায় দিয়েছে। এদিকে ইমামে হোসেন বলতেছে, এ বোন জয়নাব, তবে শোনো গো, শোনো শোনো, তোমাকে একটা কথা বলি, তোমাকে একটা কথা বলি। বলে কি কথা? কথাটা হলে এটাই, বলে যুদ্ধতে পাঠায় না। জয়নাব বলতে, বলো ভাই আমার বেটাকে যুদ্ধে পাঠাবো। জোরে বলেন। যুদ্ধতে পাঠাবে। বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা,
এবার বেরাদার যখন আপনার পাঠাবার জন্য তৈয়ার, ইমাম হোসেন বলছ গো বোন জয়নব, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দিই, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো কারবালাতে যাবে, কারবালাতে গিয়া শহীদ হয়ে ঘুরে আসবে গো। এদিকে বেরাদার ইসলাম মহাদেশ সামানিকেরা বাও, ও বাবা দিরাও, ও মা খালারা শুনে জন্ম রাতের বেলা মা জননীরাও, এদিকে বাবা আওলে আপনার কিনা ইব্রাহিম মুহাম্মদ বাবাজি ইমাম হুসাইনের পা মুবারকটা ধরেছে, বলে মামা গো মামা, আমরা দু ভাই কারবালায় যুদ্ধ করতে যাব। সৃষ্টি সেরাও সবার আলা নবী জিয়ামা, জোর বলেন সৃষ্টি সেরাও সবার আলা নবী জিয়ামার, নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরাও সবার আলা নবী জিয়ামার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, জোরে বলেন মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, সৃষ্টি সেরা সবার আলা নবী জিয়ামার, সৃষ্টি সেরা সবার আলা নবী জিয়ামার। আরে মা হাজেরা তাকিয়ে দেখে, পানি পানি করে দেখে, ইসমাইলের পায়ের তলায় পানি জারি হয়, জোরে বলেন ইসমাইলের পায়ের তলায় পানি জারি হয়, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এই ঘটনাটা শুনে দেখুন যে ইব্রাহিম আর মুহাম্মদ মানে ইমাম হুসাইনের ভাগনা, জোরে বলেন জি, পালখান ধরে নিয়েছে, বলে মামা গো আমরা দুই ভাই যুদ্ধতে যাব। ইমাম হোসেন বলছে না যুদ্ধতে যাবে না। এদিকে বিবি জয়নাব বলতে চায় ভাই ইমাম হোসাইন, আমার খাতুনে জান্নাতের চাদরের কসম দিয়ে দিলাম, আর আমার আব্বার পাগড়ির কসম দিয়ে দিলাম, তুমি কারবালায় যাবে না, আমার বেটা ইব্রাহিম মুহাম্মদ তারা যাবে কারবালায় যুদ্ধতে। ইমাম হোসেন বলছে বোন তুমি যখন মানবে না তো ঠিক আছে তাই করো। বিবি জয়নাব দুই বাচ্চাকে বাবা দি, পানি তো নাই, ফোরাত নদীর পানিকে বন্ধ করেছে, দুনো বেটাকে নতুন জামা পরিয়ে দিল, আতর সুরমা লাগিয়ে দিল, মাথায় পাগড়ি বাঁধিয়ে দিল, আর হাতে বাবা দি একটা করে তালোয়ার, জোরে বলে সুবহানাল্লাহ। যখন রেডি করা হলো মামা আমরা যাচ্ছি কারবালায়, ঠিক আছে যাও যাও যুদ্ধ করে এসো, জোরে বলে। বিবি জয়নাবের দুই বেটা ইব্রাহিম মুহাম্মদ বয়স বাবাজি 8 থেকে 10 বছর, আর যুদ্ধ করতে পারবে? বাচ্চা ছেলে পারে? তলোয়ার নিয়ে বাবাজি কারবালার ময়দানে যখন প্রবেশ করেছে, আর এদিকে বাবা ইব্রাহিম আর মুহাম্মদ চিল্লে মেরে বলছে আমরা দুবাই যুদ্ধ করতে এসেছি, তোদের সেনা বাহিনী পাঠাও। এজিদ বলছে রে এই তো বাচ্চা বাচ্চা ছেলে, এরা তো যুদ্ধ করতে এসেছে। এই যে বলছে একজন যাও তো, দেওয়া দুই নাকে যে যুদ্ধ করার শখটা মিটে দাও তো, যাও তো। যখন একজন এসেছে, যেমনই বাবাজি কাছে আপনার যেমনই ভিড়েছে বেরাদাত
এক সেনাবাহিনী এসে ইব্রাহিম আর মুহাম্মাদের সঙ্গে যুদ্ধ আপনার তলোয়ার দিয়ে আপনার ঘোষণা করতে যাবে কি, তলোয়ার তুলতে যাবে কি। ইব্রাহিম আর মুহাম্মদ এমন ভাবে একটা তলোয়ার তুলেছে, বাবাজি গলা আধখান করে দিয়েছে। জোর বলেন। ইবনে জিয়াদ চিৎকার মেরে বলতে বলে, এটুকু বাচ্চারা তো সাহস, এই বাচ্চা ছেলে জানো একজনকে কতল আপনার কিনা শেষ করে দিয়েছে। ইবনে জিয়াদ বলছে, যাও আর একজন যাও, আর একজন গেছে তাকে বাবা মাথা থেকে বাবা আধখান করে দিয়েছে। বাবা বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাও, এবার ইব্রাহিম মুহাম্মদ বাবা তারা কি করেছে, বাবা দেখতেছে অনেকগুলো আপনার 4-5টা একসঙ্গে এসেছে। দুই ভাই বাবা যে আপনার যেমন কলা গাছ কাটে দেখেছেন, ওই রকম ভাবে কলা গাছ কাটার মতো আপনার কেটে দিয়েছে। বাবা কাটতে কাটতে যায়, ইবনে জিয়াদ মনে মনে ভাবতেছে, এটুকু ছেলের এত পাওয়ার, এত শক্তি, এত পাওয়ার। একজন কমান্ডার বলতেছে, বলে ওকে জিদ, এরা হলো হোসাইনি মুসলমান, এরা হলো নবীর বংশের মুসলমান, ইনাদের শরীরে তাকাত আছে, শক্তি আছে, ইনারা হলো 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা। জোরে বলেন। এইরকম ভাবে বাবা ইব্রাহিম আর মুহাম্মদ আপনার কারবালায় যুদ্ধ করতে আছে। যুদ্ধ করতে 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 বাবাজি একসঙ্গে আপনার 20 থেকে 30টা সেনাবাহিনী চলে এসেছে। তাও বাবা যুদ্ধ করে যায়, যুদ্ধ করে যায়, ঘোড়ার উপর আপনার চড়ে আছে। দর ভাই ইবনে জিয়াদ কি করেছে বাবা, ওই যে বাবা তীরশনে আপনার হীরা মুক্তা বিষ এমন একটা পাওয়ার রে বাবা, এই হীরা মুক্তা বিষ এমন একটা তেজালা বিষ, ভিতরে যদি এক টুকরা যদি ঢুকে যায় আপনার কলিজাকে 70 টুকরা করে দেবে। তীরশনে তীর মে আপনার তীরশনে বিষটা মাখিয়ে দিয়ে বাবাজি একটা একটা করে তীরশন চারতে লাগলো। বাবাজি ইব্রাহিম আর মুহাম্মদ যুদ্ধ করতে আছে বাবা, ইব্রাহিমের জানো বাবা একটা কলিজাতে তীরশন লেগে গেল, অমনি বাবা ঘোড়ার উপর থেকে নিচে পড়ে গেল। আর সব সেনাবাহিনীরাও তারা বাবাজি তাকে লাত্তাতে বাবা শোনা করলো। আর মুহাম্মদ বাবাজি তিনি আপনার যুদ্ধ করতে আছে, ইনি মনে মনে ভাবছে, আমার ভাই ইব্রাহিম কোথায় গেল গো, আমি তো দেখতে পাচ্ছি না, নিচে পড়ে গেল। সময় যেন লাত্তি মারতেছে, আর মুহাম্মদ দেখতেছে কি ব্যাপার, আমার ভাই ইব্রাহিম কোথায় গেল। তল দিকে তাকিয়ে দেখতেছে আমার ভাই ইব্রাহিমকে যেন বুকে তীর মেরে দিয়েছে। এইরকম বাবা দেখতে 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 বাবাজি সোনা মানে কেরাও মুহাম্মদ কেও বাবাজি আপনার তীর মেরে দিল। তীরশন যখন মেরে দাও রে বাবা সোনা মানিকেরাও, তীরশন যখন আপনার মেরে দাও বাবা, দোনো ভাই যেন আপনার পড়ে গেল। দোনো ভাই যখন আপনার পড়ে যাও, পড়ে যাওয়ার পর বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও, দোনো ভাই যখন কারবালার ময়দানে পড়ে গেছে, সমস্ত সেনাবাহিনীরাও বাবাজি ইব্রাহিম আর মুহাম্মাদের যেন বাবা দোনো ভাইকে জানো শহীদ করে দে হলো। ইবনে জিয়াদ বলছে, বলে হোসেন তোমার ভাগন গোলকে নিয়ে যাও। ইমামে হোসেন বলছে, বিবি জয়নাব গো, ও গো বোন জয়নাব, দেখো দেখো আমি তোমাদেরকে মানা করলাম, দোনো বেটাকে পাঠাও না। দেখো ইবনে জিয়াদের লোকেরা তারা শহীদ করে দিয়েছে। দেখো 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 এখন তাদের লাশগুলো আমাকে নিয়ে আসতে হবে। বাবা মামার কাঁধেতে ভাগনার লাশ, বাবাজি ইব্রাহিম আর মুহাম্মাদের লাশটাও বাবাজি নিয়েছে, জানো বাবা দাফন কাফন করা হলো। জয়না বলছো গো ভাই ইমামে হোসেন, আমি এটাই চাইছিলাম, আমি শহীদানের মা হয়ে গেলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আমি শহীদানের মা হয়ে গেলাম, শহীদানের মা হয়ে গেলাম। যখনই বাবা যে কথা বলার পর বেরাদার ইমামে হোসেন বলছে, আমি যুদ্ধতে যাব। বহুত লম্বা ঘটনা।
এই কারবালার কথা মনে পড়লে বাবাজি কলিজা ফেটে যায় রে বাপ। আসুন, যেহেতু আমার মা বোনেরা আছেন, আমি কিছু মা বোনদেরকে কিছু বলতে চাই। বাবা বেশি আর লম্বা চড়া করবো না, তবে মা বোনদের কিছু 10 থেকে 20 মিনিট ওয়াজ করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ওই মা বোনদেরকে বোঝা তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহ আমিন। একবার দরুদ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, আমি মা বোনদেরকে বলতে চাই গো মা জননীরাও, যদি বাড়িতে বরকত বাড়াতে চান, যদি কবরের শরীরকে যদি পোকা মাকড়ে না খাওয়াতে চান, আমি মায়েদেরকে বলবো ও